গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে 4:30, সকাল 4:30। তো অ্যালার্ম দিয়েছিলাম 3:30তে, উঠতে পারিনি, উঠে এখন উঠেছি। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো কাজ তো শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ ব্যালকনির দিকে চোখ যেতে দেখি দেখো সূর্যি মামাও উঠছে। আর এত সুন্দর দৃশ্য দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। তো পার্থ যাবে অফিসের কাজে দিল্লিতে, চেষ্টা করি যাতে একবেলা অন্তত ঘরের খাবারটা খেতে পারে। তো সেই জন্যেই এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা সচরাচর নষ্ট হয় না। আর দেবো আর মাছ একদম কষা করে, আর অল্প একটু ভাত দিয়ে দেবো যাতে অন্তত একবেলা বাড়ির খাবারটা খেতে পারে। নাহলে দিল্লির খাবার এত তৈলাক্ত, ভীষণ শরীর খারাপ করে যায় ওর। তো ঝপাঝপ করতে হবে, 5টা বাজতে যায়, পার্থ বেরোবে 6:15-তে। হয়ে গেল বৃষ্টি, শুধু শুধু ভিজলো জামা কাপড়গুলো। নেমে গেল বৃষ্টি, দেখো। এই রোদ দেখে গেলাম, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হ্যাঁ চলো দাও। পাত্র বেরিয়ে গেল। হ্যাঁ দিচ্ছি। আর এই দেখো আর মাছ, এটা রান্না করলাম। আর করলাম এই যে আলু ভাজা, আর এটাতে রয়েছে ভাত। চলুন। আর ওই যে গুল্লুবাবুর আজকে 2nd ইয়ারের ফার্স্ট ক্লাস, তো গুল্লুবাবুকে এখন নামাতে যাবো আমি। ওই গাড়ির অবস্থা দেখো আজকে। চলো তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে। চলো হ্যাঁ চলো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। পুরো কালো হয়ে আছে। আজ ওয়েদারের অবস্থা বেশ খারাপ আর কি। একবার রোদ উঠছে, একবার আবার পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে আয়। লাল গাড়িটার ওখানটা দাঁড়িয়ে গেট নাম্বার 1 লেখা। তোর বন্ধু দাদা, তোর বন্ধু আসছি, সামনে নামছি। টাটা, সাবধানে যেও। টাটা। চলো ভাই। খুব খুশি, দাদা চলে গেছে, উনি বসে আছেন। ওনার স্কুল নেই, কলেজ নেই, পড়াশোনা নেই, বই নেই, খাতা নেই, উনি বিন্দাস। উনি বিন্দাস নিয়ে কালকে যাবে। আজকে দাদাকে ছাড়তে এসছে, তাই না? কলেজ যাবি না? কি করবি? উনি বছর পর বছর ড্রপ নেবেন। উনি ও গুল্লুর বন্ধুদের 2-1টা বন্ধুকে দেখেছে যে ড্রপ নিতে। তো যাবো হচ্ছে অশোকনগর। হ্যাঁ হ্যাঁ, তো সেই থেকেই কালকের থেকে আরম্ভ হয়েছে, মা আমিও ড্রপ নেবো। একটা বাচ্চা বাবা, তোর বাচ্চা
একটা বন্ধু আমার কাছে আসছে, দিদি তোমার ফোনটা ভালো তো, তাহলে থ্যাংক ইউ। তারপরে এসছে কিছু পরের দিন, তুমি নতুন ফোন গেছো কভারের বলতেছি না, এটা অন্য কভার আসো। তবে আবার কিছু কভার দিয়েছি, তবে নতুন ফোন নিয়েছে, একই বাচ্চা না ভাই। আপনি কিছু ফোন কভার বলছে, আমার বলছে দিদি তোমার কত টাকা, আবার নতুন ভাই থেকে পাগল তুই লিটারালি লাইক। বাট ও কিন্তু বাচ্চা না, ও 6 বা 7 এ পড়ে। ওটা কি আমি ভাবছি আমি কি স্বপ্ন দেখছি 100 বার আসছে। আমার ড্রাইভার একবার শুনলো যে আপনার কি মেন রোডে কোনো মানে আমার বাড়ির কাছে কিছু কোনো কাজ আছে কি না। তা আমি যখন বললাম না, তখন ও বললো ঠিক আছে তাহলে আমি অন্য রাস্তা। তো অন্য রাস্তা মানে এই যে দেখো দু সাইডে জঙ্গল আর কোনো লোক নেই, মাঝে মাঝে একটা সাইকেল কি একটা বাইক এরকম দেখা যাচ্ছে। আমার তো ভয়ে আত্মারাম খাঁচা হয়ে গেছে যে ও কোথায় নিয়ে যাচ্ছে। চারিদিকটার অবস্থা, কোথাও কোনো লোক নেই, মাঝে মাঝে দু একটা সাইকেল আর বাইক ছাড়া। আর আমার এতক্ষণে মানে আত্মা আমার প্রাণে মানে কি বলবো ধরে প্রাণ এসছে আমার এতক্ষণে লোক দেখে। চলে এসেছি অশোকনগরে। আর এই যে কিরণ মেডিকেল হল, বাবা কত দিনের আমাদের। আর এখন যাবো এই যে রকমারিতে কয়েকটা প্লাস্টিকের বক্স কিনবো। কালকে না উল্টো রাত আজকে বললো যে কালকে এটা একটু কম হয় না গো? 100 টাকাই দেই। আর এটা দুটো হ্যাঁ একটু মুছে দিতে বলো। আমি যে বক্স নিয়ে এসেছি রকমারিতে। এই বাস্কেটটা দেখে খুব পছন্দ হয়েছে, তো এটাও নিয়ে নিলাম। আমার ব্যাংকের কাজকর্মও হয়ে গেছে, এখন তিতলিকে নিয়ে যাবো এখানে। তিতলি বুড়ি আর আমি করলাম আইব্রো। আমাদের অনেক অশোকনগরে অনেক পুরনো পার্লার, এটা একমাত্র এটাই সেই পার্লার যেটা এখনো টিকে আছে শুরুর থেকে। আর তিতলি যথারীতি চলে এসছে পবিত্রদার দোকানে, এই যে গোলবাজারে, যেটা ওর ম্যান্ডেটরি আসলে নে তাতেই নিয়ে নে। নিল কানের দুল আর আমি নিলাম এই সাইড নিয়ে নিয়েছি তিতলির এই যে সাজার জিনিস। আমি নেবো আম। আর এই আনারস কত বাবা? এটা ছোট ছোট আনারস। হ্যাঁ 50 টাকা, 60 টাকা না 50 টাকায়। ওই কত আম, কত ওটা কি আম, কত করে? না না ওটা কত করে করবে? আগের দিন নিলে আজকে আবার 70 হয়ে গেল কি করে? 80, 60 টাকা করে নিয়েছো, মিথ্যা কথা। না দাঁড়া দাঁড়া শক্ত দেখে নিই, নরম দিও না তাহলে ছেলে মেয়ে খায় না কিন্তু। 2 কেজি দাও। আরো শক্ত দাও বাবা, এ খাবে না। ঠিক আছে নরম দিওই না তুমি, যত শক্ত দেখো। নাশপাতি বাবা এইটুকু এইটুকু কত করে বাবা? হেভি দাম রেখেছো। আজকে রথ না কালকে রথ? সেটাই তো ঠাকুর পাতবো বুঝতে পারছি না, আজকে না কালকে।
2 কেজি দাও। হিসেব মতন আজকেরই হয়, আজকে হয়? আজকেরই হয়। আজকেই তো 8 দিন হয়। আর 9 দিন 9 দিন। এটা শক্ত ছিল। 2 কেজি দাও। 2.5 কিলো। না 2 কেজি দাও। তুমি 150 আর তোমার কিলো 50 200 টাকা মিল করে দিও। দাও। না এটা নরম যদি একটা হয়েছে, ওই যে আবার টোল ফেলা, ওটা পচে যাবে এখানে। আচ্ছা ওটা তো না কেটে দাও। টাইট তো? তো পঞ্চম বেশি আছে। দাও। শসা, আম, আর এদিকে নিলাম হচ্ছে একটা আনারস। এই তো লাস্ট খাবার। আবার একটা রেখে দেয় কেন? আমাদের আরেকটা দেওয়া ভালো দেখে। যা তা করছে একদম। 20 টাকা। কত হলো? তাহলে তোমার এখন 150 50 200 250। হ্যাঁ, এই 250 কিসের? শসা তো 25 টাকা। ও কলা 25 টাকাই নেবে। হ্যাঁ 30 কিলো 50 সয়াপুর তোমার 20 টাকা নিচ্ছে এটা। আর গাঠি কত? 220 টাকা। জিরা 250। 500 না না 500 খাওয়ার লোক নেই বাবা, 250 500 না কাটলে কি হবে? এই দেখো 500 আচ্ছা আপনি দেন। এটা দিবে আপনি নিয়ে রাখতে হবে। আচ্ছা, আর এটা কি চন্দ্রমুখী আলু? হ্যাঁ চন্দ্রমুখী। এটা কত করে? আপনি 38 টাকা হিসাব 37 টাকা দিবেন। হ্যাঁ 35 টাকা করে তো সব জায়গায়। আপনি 35 টাকা তো। না থাক, লাগবে না। 36 টাকা। না লাগবে না, থাক। এবারে বললেন আপনার সম্ভব হবে। না না লাগবে না দাদা, সুই সুই টেনে টেনে নেওয়ার লাভ নেই। 25 টাকা কি না হবে? ঠিক আছে। না আম নিয়েছি দাদা। আম দেখছেন? হ্যাঁ দেখেছি। রসগোল্লা। হ্যাঁ হ্যাঁ, তো হেভি মিষ্টি গ্যারান্টি। না নিয়েছি। একটু ভালো করে দেবেন, ওই গাড়ির হ্যাঁ, পেছনে থাকবে তো। হ্যাঁ স্কুটি না আপনি? গাড়ি গাড়ি। ও আচ্ছা। অনেকদিন পর আমাকে দেখে ভদ্রলোক বললো, দিদি কিছু নেও, বস্ত্র বাদলের মধ্যে বসে আছি, তো কী নেবো, তা বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা ডিমই দাও। তো নিয়ে তো নিলাম ওনার কথায় ডিম। এবার রাস্তার যা অবস্থা, কটা ডিম থাকবে আজ তো ভগবানই জানে। আবার এই যারা কতদিন পর দেখে বলছে আসো এটা দেখি, তো কী করবো, কটা পান নিয়ে নিলাম। থামসাপি নিয়ে নে, একটা দুটো কেন, একটা। ও আচ্ছা নে দাও। লিমকা রাখো না, যা তা। নে স্প্রাইট মিষ্টি না বেশি? হ্যাঁ এটাকে নিয়ে যাবো এখন চেঞ্জ করতে, এটা চেঞ্জ করে সবুজটা নেব। এই কালারটা নিয়ে আসলাম, ওটা বদলে ওটা বড় ক্যাট 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 করছিল। আর এই দেখো আমার অশোকনগর। অশোকনগর স্টেডিয়াম। কাজকর্ম সব মিটিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাড়িতে। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো।